আজকে যে মেসেজটা ডাউনলোড হয়েছে সেটা আগে বলি। তোমাকে নিয়ে আজকে অনেক অনেক চর্চা চলছে। আজকে তারা বুঝতে পারছে তারা কত বড় ভুল ছিল। তোমার মতন মানুষকে ভুল বোঝা, তোমার মতন মানুষের নামে ভুল মন্তব্য করা যে কতটা তাদের সঠিক কাজ হয়নি, তারা এখন এটা খুব ভালো মতন বুঝতে পারছে। আজকে এই সমস্ত মানুষগুলো তোমার জন্য গর্বিত। এই নিয়ে আজকে রিডিং ডিটেলসে যাব। তার আগে বলি রিডিংটা কমন, কালেকটিভ, জেনারেল সবার জন্য রিডিং, এবং যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে, কেমন? আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও তাদের বলবো, এখানে দেখো একটা নাম্বার লেখা আছে 8017358735। এছাড়া ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে আরেকটা নাম্বারও লেখা আছে, নাম্বারটা আমি রিপিট করে দিচ্ছি 9062656579। প্লিজ তোমরা এই দুটো নাম্বারের যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করো। অনেকেই বলছো যে কমেন্ট সেকশনে আমি লেখা পেয়েছি যে দিদি আমাদের হোয়াটসঅ্যাপ নেই। বেশ, যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা ফোন থেকে নর্মাল মেসেজ করে রাখবে আমাকে, ঠিক আছে? আমি সেটাতেই কথা বলবো তোমাদের সঙ্গে, কেমন? কারণ ফোন করলে না আমার বেশিরভাগ সময় ফোন সাইলেন্ট থাকে, অতএব পেয়ে উঠবে না। তার থেকে একটা মেসেজ করে ছেড়ে দেবে, আমি মেসেজটাও দেখি, ঠিক আছে? 9062656579 এই যে নাম্বারটা, এই নাম্বারে আমাকে ফোন মেসেজ করে দেবে যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা। দেখো, একটু আগে যেটা বললাম যে বেশিরভাগ মানুষ আজকে তোমাকে নিয়ে গর্বিত। কেন জানো? কারণ তারা বুঝতে পারছে যে তোমাকে নিয়ে যদি তারা লাইফে একটু এগোয় তাহলে তাদের লাইফে বেকার বলে কিছু থাকবে না, তাদের লাইফে খারাপ বলে কিছু থাকবে না, তারা সবাই আনন্দের একটা মুখ দেখতে পাবে, ঠিক আছে? যে কি করে আনন্দ পেতে হয়, কি করে সমস্ত কিছু হারিয়েও একটু 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 করে সব কিছুকে জুড়তে হয়, কি করে মনের জোর নিয়ে চলতে হয়, মানুষকে এক জায়গায় রাখতে হয় এত বিপত্তি সত্ত্বেও, এত সমস্ত কিছু সত্ত্বেও, ঠিক আছে? কি করে সবাই মিলে একসঙ্গে একটা পৃথিবী বানিয়ে থাকতে হয়, সেখানে কেউ আপন কেউ পর এরকম কোনো ব্যাপারই নেই, সবাই আপন। যদি মানে তারা নিজের থেকে কোনো রকম অসুবিধা ক্রিয়েটও করে, সেখানেও এমন কিছু পন্থা বা কোনো উপায় তুমি বের করতে সক্ষম যে উপায়টার মাধ্যমে আবার সবাই একসঙ্গে জোড়ার থাকবে। এটা ওরা বুঝে গেল। কিন্তু দুঃখের বিষয়, এই কথাটা যাদের বোঝা উচিত ছিল এতগুলো দিনে, মানে বাইরে থেকে তোমাকে এতদিন ধরে ওয়াচ করে তারা বুঝে গেল না বস, এই সম্পর্কে যা কথা আমাদের বলা হয়েছিল তখন বিশ্বাস করলেও এদেরকে আর কোনোভাবেই এখন আর বিশ্বাস করা যাচ্ছে না, এরা সেই বিশ্বাসের জায়গায় নেই, ঠিক আছে? এটা যেমন হয়ে গেল একদিকে, অন্যদিকে এরা নিজেরাই বলছে যে আমরা এগুলো বুঝতে পেরে গেলাম, অথচ মানে এর সঙ্গে রয়েছে এই লোকেরা, এরা এগুলো বুঝতে পারছে না যে এই মেয়েটা কতটা ভালো বা এই ছেলেটা কতটা ভালো। এই সমস্ত আলোচনা এদের হচ্ছে। এবার আমারও এটাই বক্তব্য যে বাইরের একটা লোক বুঝতে পেরে গেল যে তুমি কি, আর ঘরের লোক বুঝতে পারছে না যে তুমি কি। কি বলবো, মানে এটা তোমার কষ্ট নাকি ওদের অ্যাকচুয়ালি না পাওয়া? বুঝতে না পারাটাও কখনো কখনো না নিজের সব কিছু হারিয়ে ফেলার সামিল হয়। এটা যদি বুঝে নিত তাহলে জীবনটা ওদেরই অনেক ভালো হতো। দেখো, ওরা ভাবতেও পারবে না ওদের জীবনে এতটাই ভালো কিছু শুভ আসতো যেটা ওদের ভাবনা চিন্তার বাইরে। এসব পিএনপিসি করে ওরা যেটা পাচ্ছে না সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ওরা সব অ্যাচিভ করতে পারতো, জাজমেন্ট পেতে পারতো নিজেদের জীবনে, জাস্টিস পেতে পারতো নিজেদের জীবনে। এইভাবে ব্যাকফায়ারের এনার্জি ডেকে আনতে হতো না, যেটা অলরেডি ওরা করে ফেলেছে এবং করে যাচ্ছে।
তিনটে কার্ড, গিল্ট, ইন্টিগ্রেশন। দেখতে পাচ্ছ তো কার্ডগুলো? দেখো, ইন্টিগ্রেশন, গিল্ট আর টার্নিং ইন। এই তিনটে কার্ড দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে এরা যেটা করার চেষ্টা করেছে সব সময়ের জন্য সেটা হচ্ছে তোমাকে ভুল প্রমাণ করা, তোমাকে মিথ্যেবাদী প্রমাণ করা, তোমাকে নির্লজ্জ প্রমাণ করা। আর কি বলবো, আর ওয়ার্ড যদি নিতে যাই সেগুলো খুব একটা ভালো লাগবে না সোশ্যাল মিডিয়ায় শুনতে, কিন্তু তোমাকে একটা বাজে কিছু প্রমাণ করিয়ে দেওয়ার চেষ্টায় থাকে ওরা। এবং তুমি এতটাই ভালো মানুষ যে তুমি কিন্তু সেটা সবসময় মেনেও নাও যে হ্যাঁ আমি তো এই ভুলটা করেছি, আমিই তো এই ভুলটা করেছি। এই করতে করতে নিজেকে অনুশোচনার আগুনে দগ্ধ করাতে করাতে এতটাই মানে নিজেকে ওই দিকে নিয়ে গেছো যে এখন কোনো কিছু কাজে হাত দিলেই তোমার মনে হয় না না আমি ভুল করছি। বলো এটা হয় কি হয় না? তোমার মনের মধ্যে সবসময় এখন একটা দোনমনা চলতে থাকে, করব কি করব না, হবে কি হবে না, এগোবো কি এগোবো না, ভুল হবে না তো, ভুলই তো করে ফেলবো নাকি ঠিক করব, ঠিক করার মানে ঠিক করব এটা যে আমি বললাম, এটা তোমার যদি কখনো চিন্তায় আসে সেটা হচ্ছে সূর্যের পূর্ব দিকে ওঠা না, সূর্যের পশ্চিম দিকে ওঠার মতন ব্যাপার। ঠিক আছে, মানে তোমার মনে এইটা আসেই না যে আমি কি ঠিক করতে পারি না, তার আগেই তোমার ভাবনা চলে আসে আমি তো ভুল করবোই, মানে আমি আমার দ্বারা এটা কি ঠিক হবে, প্রশ্ন চিহ্ন, মানে আমার দ্বারা তো ভুল হবে আমি জানি, মানে আদৌ কি আমার দ্বারা ঠিক কিছু হতে পারে, তোমার ব্যাপারটা হয়ে গেছে এরকম। যদিও এটা তোমার দোষ না, তুমি তো ওদের কথাকে একদম পবিত্র বলে মানতে, একদম ওরা সততার সর্বশ্রেষ্ঠ প্রতিচ্ছবি, ওরা সত্যি সততার সর্বশ্রেষ্ঠ প্রতিচ্ছবি। ঘটনা মানে এমন সততার প্রতিচ্ছবি যে সততা দিয়ে কোনো সৎ মানুষকে খুন অবধি করে ফেলা যায়। এবং এইটা তোমার মনের মধ্যে এমনভাবে বদ্ধপরিকরভাবে মানে এমনভাবে তোমার মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে সেটার থেকে তুমি আর বেরোতেই পারো না, ওটার মধ্যেই তুমি ঢুকে বসে থাকো। এবং এটা তোমাকে পুরোপুরি এমন ইন্ট্রোভার্ট করে দিয়েছে যে তুমি এখন কারোর সঙ্গে একটা কথাও পর্যন্ত বলতে পারো না ঠিক করে, মানে কথা বলতে গেলেও তুমি যেন ভয়তে থতমত খেয়ে যাও। কি এরকমটা হচ্ছে তো তোমাদের সাথে? কার কার সাথে এরকমটা হচ্ছে কমেন্ট সেকশনে 333 লিখে নিজেদের পজিটিভ এনার্জি ক্লেম করো। আর তোমাদেরকে আমি এই সাথে প্রচণ্ড আমার মন থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যেভাবে ভিডিওতে লাইক করছো, কমেন্ট করছো, ভিডিও শেয়ার করছো, চ্যানেল সাবস্ক্রাইব করছো, হাইপ প্রেস করছো, তারপরে ওই যে কি বলে ওটাকে মেম্বারশিপ নিচ্ছ, চ্যানেলে ডোনেট করছো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এতভাবে তোমাদের দিদিকে সাপোর্ট করছো, আমি শুধু ভগবানের কাছে এই প্রার্থনাটা রাখতে পারি যে তোমাদের আগামী দিনগুলো খুব শুভ হোক, তোমরা অনেক ভালো কিছু পাও যেটা তোমাদের ইমাজিনেশনের বাইরে। তোমরা কোনোদিন হয়তো ভাবতেই পারোনি যে এটাও ভগবান তোমাদের জন্য রেখেছে। এরকম জাতীয় কিছু তোমরা পাও জীবনে যেটা তোমরা একটা সময় হয়তো এক্সপেক্ট করতে, কিন্তু এখন এদের সঙ্গে থাকতে থাকতে এখন ওই এক্সপেকটেশনটা পুরোপুরি বন্ধ করে দিয়েছো, কারণ তোমাদের কোথাও মনে হয় এটা তো কোনোদিন সত্যি হতেই পারে না। আমি কি খুব একটা ভুল বলছি গো? দেখো আমি তোমাদের বললাম না 333 লিখে কমেন্ট করো, আর দেখো কার্ডে কি এসছে একটু ভালো করে দেখো, দেখতে পাচ্ছ 3 এসছে। মানে মহাদেব না এমনি কিছু বলার না, দেখতে পাচ্ছ তো তোমরা?
এই দেখো, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যেগুলো বলতে চাইছি সেটা একটু মন দিয়ে শোনো। এই যে তোমাদের পেছনে যে ব্যক্তি পড়ে রয়েছে, তোমাদের মেনলি তোমাদের ইনলস হাউসের লোক, সাথে তোমাদের নিজেদের বাড়ির লোকও রয়েছে, যে কোনোভাবেই তোমার এবং তোমার সন্তানের ভালো চায় না। আমি কারোর ক্ষেত্রে এটাও পাচ্ছি যে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে দীর্ঘদিন ধরে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে মানে জানো না যে কেন সে বাড়িতে আসে না বা কেন তোমরা একসাথে নেই, এটার কারণও জানো না, কিন্তু তোমরা একসাথে নেই, এরকম আমি পাচ্ছি। কার কার ক্ষেত্রে এরকম আছে জানিও। তো তোমাদের ক্ষেত্রে না সব সময় তোমাদেরকে না একটা নজরবন্দি অবস্থার মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে। এই যে নজরবন্দি অবস্থাটা ক্রিয়েট করা হয়েছে, এটা যে কেবলমাত্র কোনো মানুষ দ্বারা ক্রিয়েট করা হয়েছে, মানে তোমাদের পেছনে ডিটেকটিভ লাগিয়ে রাখা হয়েছে বা ক্রাইম ডিপার্টমেন্টের মানে ওই রকম জাতীয় কাউকে দিয়ে রাখা হয়েছে না, সেরকম কিন্তু শুধু নয়। বাট অনেকেই তোমরা জানো যে মোবাইলে আমি যদি কারোর সঙ্গে কোনো রকম কথা বলছি বা করছি, সেগুলো জেনে যাচ্ছে। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো, আমার অনেক ক্লায়েন্টকেই আমি দেখেছি তোমরা এই ভয়টা খুব পাওয়াটা কোনো অযৌক্তিক কিছু এটা আমি বলছি না, যে তোমরা ফোনে যার সঙ্গেই কথা বলো বা যাই করো না কেন সেগুলো ওরা জেনে যায় এবং সেগুলো ওরা বন্ধ করে দেয়। এই ভয়টা পাচ্ছ, এটা অযৌক্তিক না, আবারও বলছি। কিন্তু কথাটা হচ্ছে এখানে সুমনাদির সঙ্গে কানেক্ট করার ক্ষেত্রে এই ভয়টা পাওয়ার কোনো কারণ নেই। এটা আমি মানে এই সোশ্যাল মিডিয়াতেই বলছি, অনেকেই আছো তোমরা এই কারণে ভয় পেয়ে আছো, কানেক্ট করতে পারছো না। এটুকু তোমাদের বলতে পারি, যদি মহাদেবের প্রতি বিশ্বাস থাকে, ইউনিভার্সের প্রতি বিশ্বাস থাকে, তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, তুমি চোখ বন্ধ করে কানেক্ট করো। আমি তোমাকে এইটুকু প্রোটেকশন দেওয়ার আশ্বাস দিচ্ছি যে এটা কেউ জানতে পারবে না এবং কোনোভাবে কোনো রকম ক্ষতিগ্রস্ততার মুখোমুখি হতে পারবে না তুমি, বা ওরা কোনো ক্ষতি তোমার করতে পারবে না, ঠিক আছে। কোনো কিছু এরকম খারাপ পরিস্থিতির মুখোমুখি হবে না এখানে মহাদেবের এখানে কন্ট্যাক্ট করার জন্য। তো যাদের এই ভয়টা চলছে, আশা করি মহাদেবের বার্তা আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারলাম। এরপরে সিদ্ধান্ত তোমাদের। আমার এই বার্তাটা পৌঁছানোর ছিল, পৌঁছে দিলাম, ঠিক আছে। এবার চলে আসি কথায়, যে এই ব্যক্তিরা বুঝতে পারছে, এই যে চারপাশে তোমার চারপাশে যে ব্যক্তিরা আছে তারা না খুব ভালো মতন বুঝতে পারছে যে তোমাকে কিভাবে এক্সশনে ফেলার চেষ্টা চলছে, তোমাকে কিভাবে ক্লান্ত করার চেষ্টা চলছে, যাতে তুমি কোনো শুভ কাজ, কোনো ভালো কাজ বা কোনো কিছুর মধ্যে জড়াতে না পারো। বুঝতে পারছো আমি কি বলছি? এরা কিন্তু মানে এমন নয় যে এদের হাতে প্রচুর ক্ষমতা আছে। হ্যাঁ, এদের হাতে যেটা ক্ষমতা আছে সেটা হচ্ছে এদের মাথায় কুটুবুদ্ধি অসাধারণ পরিমাণে আছে। মানে এদের এই যে কুটুবুদ্ধি এত কুটে কুটে মাথার মধ্যে ভরা রয়েছে না, এই কুটুবুদ্ধিগুলোর জায়গায় যদি একটু সুবুদ্ধি চলে আসতো, এরা অন্য মানুষ হয়ে যেত। যাই হোক, এসব ভেবে তো আর লাভ নেই। ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে তো আলো অন্ধকার দুটো প্রথম থেকেই আছে। তা তোমাদের মতন ভালো মানুষ যখন যেখানে রয়েছে, সেখানে কুটুবুদ্ধির লোক তো থাকবেই, স্বাভাবিক। বরং তাদের ডিগ্রি লেভেলটা একটু হায়ার হয়, এই আর কি। যাই হোক, সব কিছু কষ্টের মধ্যে, সব কিছু যন্ত্রণার মধ্যেও তুমি নিজেকে সামলে নিয়ে যেভাবে তুমি নতুন করে এগোনোর প্ল্যানিং করো, নিজেকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত রাখা যেভাবে তুমি চেষ্টা করো, এই যে তোমার মধ্যে এই যে হারমোনিটা দেখে এই যে তোমার চারপাশের মানুষরা, এরা প্রচণ্ড গর্বিত বোধ করে। এদের মনে হয় যে আমাদের পাড়ায় তোমার মতন এরকম একটা মানুষ আছে, মানে আমাদের পাড়া হচ্ছে
একটা গর্ব করার মতন পাড়া। এর সঙ্গে এরা এটাও ভগবানের কাছে বলে যে যার ঘরে তুমি এরে পাঠালে সেই ঘর এর মূল্য দিতে পারলো না, তাহলে আমাদের ঘরে কেন পাঠালে না, আমাদের সন্তান করে কেন পাঠালে না? আমরা তো একে তুলোয় মুড়িয়ে রাখতাম, পালকে মুড়িয়ে রাখতাম, মানে আসছিল আর কি। তো মানে ওদের অবস্থা হচ্ছে এরকম। খুব সম্ভবত তুমি খুব ভালো চা বানাতে পারো, কারণ আমি এখানে না বারবার শুধু আমার এটা চলে আসছে দুধ চা বানানো হচ্ছে, দুধ চা একদম ঘন করে দুধ চা বানানো হচ্ছে, মানে সেই কালারটা ভীষণভাবে আসছে, এবং দুধ চা বানানো হচ্ছে একটা কীরকম একটা সসপ্যানের মতো, এর মধ্যে ওই লম্বা ডান্ডাওয়ালা, এটা ভীষণভাবে আসছে। মেবি তোমরা খুব ভালো চা বানাতে পারো। কারা আছো গো খুব ভালো চা বানাও? আমাকে একটু শিখিয়ে দেবে? না মানে আমি চা বানাতে পারি, কিন্তু চা বানাতে না আমার প্রচুর আলস্য আছে। আমার অন্য কিছুতে বোধহয় এত আলস্য নেই, চা বানাতে যত আলস্য। ওরে বাবারে, ওরে বাবারে, টাওয়ার মোমেন্ট, থান্ডারবোল্টের কার্ড এসছে। প্রত্যেকটা মানুষ এখন এটা নিয়ে আলোচনা করছে যে এই ছেলেটাকে বা এই মেয়েটাকে জীবনে এরা কি কষ্টটাই না দিয়েছে। এই শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি থেকে শুরু করে এমনকি বাচ্চাটাকে অবধিও ছাড়েনি। এই কথাটা না ভীষণ কানে আসছে, বাচ্চাটাকে অবধিও ছাড়েনি, ঠিক আছে, এরকম একটা কথা। তো মানে আপাত মস্তক পুরো ক্ষতি করে ফেলেছে। মানে এমন কিছু রিসেন্ট তোমার কোনোভাবে তোমার অ্যাক্সিডেন্ট মেট হয়েছিল, বা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছো, এরকম কোনো কন্ডিশন হতে পারে। অক্সিজেন কথাটা খুব আসছে। তোমার পরিবারের কারোর কি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হওয়া বা এরকম ধরনের কোনো কিছু আসার ছিল, কিন্তু সেভাবে ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়নি, এরকম কি কিছু হয়েছে? ডেফিনেটলি এরকম কিছু একটা আছে। এবং এই থান্ডারবোল্ট এনার্জি দিয়ে, এই টাওয়ার কার্ডের এনার্জি দিয়ে এই চেয়েছিল তোমার জীবনটাকে এতটাই পুরোপুরি পাকিয়ে দিতে, মানে এতটাই সেপটিকপূর্ণ করে দিতে যে তুমি কখনো যাতে ঘুরে দাঁড়ানোর কোনো স্বপ্নটুকুনি পর্যন্ত দেখতে তুমি ভয় পাও। হয় না যে একটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা, যে চেষ্টাটা করার জন্য তুমি এতদিন ধরে যে চেষ্টাটা করে আসছো, ঘুরে দাঁড়ানোর চেষ্টা, এই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করার জন্য এদের সমস্ত কাজগুলো কি হচ্ছে দেখো, পোস্টপন্ড হয়ে যাচ্ছে। এদের সমস্ত কাজ, যত কাজ এরা মানে করবে বলে ঠিক করেছিল, কোনো কাজটাই এরা পূর্ণ করতে পারেনি। সমস্ত কাজ হচ্ছে ওদের রাহু খেয়ে গেছে, সমস্ত কাজগুলোই ওদের ডিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু তোমাকে যদি বুদ্ধি বিনাশ করে দিয়ে, তোমার সমস্ত কিছু বিনাশ করে দিয়ে তোমাকে যদি পঙ্গু করে ফেলে রাখতে পারতো, তাহলে আজকে তুমি মাথা চারা দিয়ে দাঁড়ানোর কথা ভাবতে পারতে না। ওরা অ্যাকচুয়ালি ওটাই চেয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেটা করে উঠতে পারেনি। এটা নিয়ে ওটা ভীষণ অস্বস্তিতে পড়ে রয়েছে, এবং কোনোভাবে ওরা এটা বুঝতে পারছে না যে কিভাবে তোমাকে দমন করা যায়, কারণ তোমাকে দমন করার কোনো পথ ওদের কাছে খুলছে না, কোনো পথই ওদের কাছে খুলছে না, ঠিক আছে। অনেক চেষ্টা করেছে। এখানে কিছু তো অ্যানসেস্টার রয়েছেন তোমাদের, হয় তোমার বাড়ির থেকে নালে তোমার শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনো অ্যানসেস্টার রয়েছেন যিনি তোমাকে প্রতিটা মুহূর্ত প্রোটেক্ট করে যাচ্ছেন। আমি এখানে খুব মাদারলি ক্যারেক্টারের এনার্জি পাচ্ছি, মাদার এনার্জি খুব পাচ্ছি। কোনো মহিলা যিনি তোমাকে প্রোটেক্ট করছেন, কোনো মহিলা যিনি কনস্ট্যান্টলি প্রোটেক্ট করে চলেছেন, এবং তিনি এই থান্ডারবোল্টের এনার্জিটাও কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছেন। এই কারণে যতটা এরা খারাপ করার চেষ্টা করেছিল, ততটা খারাপ এরা চেয়েও করে উঠতে পারছে না। ওরা ভাবছে যে তুমি কোনো শক্তির দ্বারা বেঁচে যাচ্ছ, কিন্তু এটা নয়। এক তোমার কাছে শক্তি হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ, ধন্য যে আশীর্বাদের যে শক্তি, সেই আশীর্বাদের শক্তি, এবং তার সঙ্গে তুমি অ্যানসেস্টারের তরফ থেকে প্রচুর আশীর্বাদ পাচ্ছ।
এই অ্যানসেস্টারের আশীর্বাদ এবং হচ্ছে গুরুর আশীর্বাদ এবং হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ, এর দ্বারা এরা যতই তোমার যত ক্ষতি করার চেষ্টাই করুক না কেন, সেটা কিন্তু কোনোভাবে সফল হয়ে উঠছে না। ঠিক আছে, কোনোভাবে সফল হয়ে উঠছে না। কেউ কারোর গুরুর থেকে প্রচুর আশীর্বাদ পাচ্ছ, হয়তো তোমার গুরু তোমার দেহে নেই, এবং আমি এখানে আপেলের এনার্জি পাচ্ছি। মেবি তোমার ওই জায়গায় প্রচুর আপেল পাওয়া যায়, এরকম কিছু হতে পারে। আপেলের এনার্জি আসছে, আই ডোন্ট নো ওয়াই, বাট আসছে। নিউ ভিশন, তোমার সামনে নতুন পথ খুলতে চলেছে, এবং এই তোমার যে নতুন পথ খুলুক, এইটার জন্য না তোমার অ্যানসেস্টার বলো, তোমার ঈশ্বর বলো, তোমার গুরু বলো, তোমাকে সর্বান্তকরণে আশীর্বাদ করে চলেছেন যে তোমার সামনে নতুন পথ খুলুক এবং তুমি নতুন একটা কিছু পাও, যেটাতে তুমি হাঁটলে পরে অনেক অনেক কিছু, মানে নিজের জন্য তো কিছু ভালো করতেই পারবে, কিন্তু তুমি আর 5টা মানুষের জন্য ভালো করতে পারবে। এমনি আর 5টা মানুষ তোমাকে দেখে অনেক উৎসাহিত হচ্ছে, অনেকে তোমার থেকে অনেক রকম প্রেরণা পেয়েছে। এমনকি এই ব্যক্তিরা যারা তোমাকে নিয়ে আজ গর্বিত, একটা সময় হ্যাঁ তারাও অন্যের কথায় পড়ে তোমাকে বুঝতে পারেনি ঠিক মতো, সেই ব্যক্তিরাও আজকে তাদের বাড়ির কোনো লোক যখন কোনো সমস্যায় পড়ে, তারা না কার উদাহরণ দেয় জানো? তারা তোমার উদাহরণ দেয়, যে ওকে দেখে সে কিভাবে যুদ্ধ জয় করছে, ঠান্ডা মাথায় থাক, ঠিক পথ বেরোবে, এইরকম ধরনের কথাবার্তা বলা হয় এবং তোমাকে জড়িয়ে বলা হয়। হয়তো তুমি নিজেও রিসেন্টলি শুনে থাকবে। আর আরেকটা কথাও তারা বলে যে এতদিন ধরে তুমি চুপচাপ থেকে চুপচাপ মুখ বুজে সমস্ত কিছু সহ্য করে আজকে তুমি এমন একটা জায়গা অ্যাচিভ করেছো যেখানে তোমাকে আশীর্বাদ করার জন্য যে মানুষগুলো দাঁড়িয়ে, তাদের আশীর্বাদ এতটুকু বিফলে যাবে না। এবং তারা অন্য সবাইকে সমস্যায় পড়লে বলে, ওই দেখ ওই দেখ, ওর মতন চুপচাপ থাক, এর থেকে বড় শক্তি আর কিছু নেই। ঠিক আছে, কিছু মুখে তর্ক করতে যাস না, হলে তর্ক করলে তো তোর মনে যা আছে তুই বলেই দিলি, কিন্তু তর্ক না করে প্রতিনিয়ত ঈশ্বরের নাম কর, দেখ ওর মতন কর, বোঝ, শেখ। ও আজকে নিজেকে প্রমাণ করে দিয়েছে। কিন্তু হ্যাঁ, যারা নোংরা ব্যক্তি তারা কোনোদিন বিশ্বাস করবে না বা তারা কোনোদিন মানতে চাইবে না, কিন্তু ওরাও মনে মনে জানে যে একে ঘুম ধরাতে চাইলেও এর মধ্যে এতটুকু ঘুম ধরাতে পারেনি। কতটা সাচ্চা মানুষ, এই রকম ধরনের কথা তোমার নামে হচ্ছে এখন। এক কথায় বলতে গেলে পরে তোমার নামে জয় জয়কার হচ্ছে, এবং তোমাকে নিয়ে যারা কথা বলছে না, তারা এগুলো বলে খুব আনন্দ পাচ্ছে। কারণ একটা সময় তোমার সম্পর্কে অনেক অনেক বাজে কথা ওদেরই দ্বারা বেরিয়েছিল, এর জন্য না ওরা খুব একটা নিজেরা স্যাটিসফাইড নয়। ঠিক আছে, নিজেদের মধ্যেও কোথাও একটা ক্লান্তি কাজ করে, কোথাও একটা কষ্ট কাজ করে যে কেন করেছিলাম সেদিনকে তো চুপ থাকলেই পারতাম। প্রত্যেকটা মানুষ বুঝে যায় গো, কিন্তু যে মানে ঠিকই করে নিয়েছে যে এবার আমি ব্যাকফায়ারের এনার্জিটা নিয়েই ছাড়বো, কি করা যাবে, সেই ব্যক্তি আর কি কোনোদিন বুঝবে? তবে আমি এখানে পাচ্ছি কারো কারো ক্ষেত্রে না সেই ব্যাকফায়ারের এনার্জিটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এবং সেটা তোমার কাছেই সমস্ত কিছু স্বীকার করবে, তোমার কাছেই সমস্ত কিছু স্বীকার করবে। এখানে আমি RMAP এইগুলো পাচ্ছি, RMAP, এসটা অতটাও প্রমিনেন্ট নয়, কিন্তু RMAP ভীষণ প্রমিনেন্ট। এরা এখনো কোনো না কোনো সুযোগের সন্ধানে রয়েছে, সদ্ব্যবহার করবে বলে।
প্রভু ইনকো সদ্বুদ্ধি দে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই রকম ধরনের কন্ডিশনে যারা আছো, আমি কিছু রেমেডি নিয়ে একটু রিসার্চের ব্যাপারে রয়েছি। আমি আরও কয়েকটা নতুন রেমেডি নিয়ে আসবো, আগে একটুখানি রিসার্চের কাজটা কমপ্লিট করে নিই, তারপরে আমি রেমেডিগুলো দেবো যাতে তোমরা ওগুলো সাকসেসফুলি করতে পারো। ঠিক আছে, খুব ভালো থাকো আর প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।